নমস্কার। যাদের প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার এখনও পর্যন্ত লিঙ্ক হয়নি বা লিঙ্ক করেননি, তারা কিন্তু এই প্যান কার্ডগুলো দিয়ে আর কোনো রকমের কাজ করতে পারবেন না। কারণ যখন আপনাদের প্যান কার্ডের নাম্বার এন্টার করা হবে, সেখানে কিন্তু অটোমেটিকলি শো করবে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক নেই। 1 এপ্রিল 2026-এর পর থেকে প্যান কার্ডের সিস্টেম কিন্তু একেবারে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন, যেহেতু প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করতে হলে এখন 1000 টাকা ফাইন পেমেন্ট করতে হচ্ছে, আমি 1000 টাকা ফাইন পেমেন্ট না করে নতুন করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমার কম খরচে নতুন প্যান কার্ড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। একেবারে এই কাজটি করতে যাবেন না, কারণ আপনার নামে একাধিক ডুপ্লিকেট প্যান কার্ড ইস্যু হলে আপনার জেল এবং জরিমানা দুটোই হবে। তাই অবশ্যই ভুলে এই কাজটি কখনোই করবেন না। যদি আপনার প্যান কার্ড ইস্যু হয়ে থাকে, প্যান কার্ডের সঙ্গে যদি আপনার আধার নাম্বার লিঙ্ক না থাকে, 1000 টাকা ফাইন হলেও পেমেন্ট করে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক করিয়ে নেবেন। 1 এপ্রিলের পর থেকে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটটা কিন্তু আপডেট দেওয়া হয়েছে। আপডেটের ফলে অনেক অপশানের কিন্তু পরিবর্তন হয়েছে। এখন নতুন যে প্রসেস রয়েছে, সেই প্রসেসটাকে ফলো করে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বারটা কীভাবে লিঙ্ক করবেন, তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন এখন সরাসরি দেখে নেওয়া যাক প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয়। এর জন্য আপনার সর্বপ্রথম ইনকাম ট্যাক্সের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। একটা ক্লিক করলে আপনার সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর কুইক লিঙ্ক বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, ঠিক এর নিচে দেখুন অনেকগুলো অপশান কিন্তু এখন দেওয়া হয়েছে। পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। লিঙ্ক আধার আর ভিউ স্ট্যাটাস বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনার পরপর দুটো অপশান দেখতে পাবেন। প্রথমটা রয়েছে লিঙ্ক আধার। এই অপশানটা থেকে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক করতে পারবেন। দ্বিতীয় অপশানটা রয়েছে ভিউ স্ট্যাটাস। এই অপশানটা থেকে আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা সেটাকে চেক করতে পারবেন। কেউ যদি প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা সেটাকে চেক করতে চান, এই কন্টিনিউ অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে আপনারা এগিয়ে যাবেন। যদি এই নিয়ে আপনাদের একটা ডেডিকেট ভিডিওর প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এখন আপনাদেরকে দেখাবো প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয়। তাই লিঙ্ক আধার ঠিক এর ডান পাশে যে কন্টিনিউ অপশান রয়েছে, এই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে প্যান, এন্টার প্যান নাম্বার। এই জায়গায় আপনাদের প্যান কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন। এরপর এখানে আধার নাম্বারটাকে এন্টার করবেন। প্যান কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে ডান পাশে ভ্যালিডেট অপশানটা এনাবেল হবে। এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে এবং প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবার জন্য আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে তার অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করছে। এর ঠিক নিচের দিকে কন্টিনিউ টু পে থ্রু ইপে ট্যাক্স, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে প্যান। এখানে আবার পুনরায় প্যান নাম্বারটাকে এন্টার করবেন। কনফার্ম প্যানের ঘরে আবার প্যান নাম্বারটাকে এন্টার করবেন। এরপর নিচের দিকে রয়েছে এন্টার মোবাইল নাম্বার। এই জায়গায় আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা মোবাইল ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে নিচের কন্টিনিউ অপশানটা এনাবেল হবে। এই কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার প্যান নাম্বারটা এখানে আপনি দেখতে পাবেন এবং আপনার নামটা এখানে হাইড হয়ে থাকবে। আপনি আপনার নামটাও এখানে দেখতে পাবেন। ডান পাশের যে কন্টিনিউ, এখন এই কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে আপনারা কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন। কোন অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন? একেবারে প্রথম যে অপশানটা রয়েছে ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্সের ঠিক নিচে যে প্রসিড অপশান রয়েছে, এই প্রসিড অপশানটির উপরে ক্লিক করবেন। প্রসেসটি দেখাতে দেখাতে আপনাদের সকলকে জানিয়ে রাখি, প্যান কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখন চলুন আবার প্রসেসে ফেরা যাক। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। অ্যাসেসমেন্ট ইয়ার ফার্স্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা অ্যাসেসমেন্ট ইয়ার 2026 এবং 2027 এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে টাইপ অফ পেমেন্ট,
এই সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবেন। সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। একেবারে নিচের দিকে আদার রিসিভ 500 বলে একটি অপশান রয়েছে, এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে রয়েছে দেখুন সাব টাইপ অফ পেমেন্ট, এই অপশানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই কিন্তু আপনাদেরকে সঠিক অপশানটাকে সিলেক্ট করতে হবে। প্রথমটা রয়েছে ফ্রি ফর ডেলি ইন লিঙ্কিং প্যান উইথ আধার, দ্বিতীয়টা রয়েছে লেট ফ্রি, তৃতীয়টা রয়েছে অ্যাপিল ফ্রি, তারপরেটা রয়েছে কম্পাউন্ডিং চার্জ, তারপরেটা রয়েছে অ্যাপ্লিকেশান ফ্রি। কোন অপশানটা আপনারা সিলেক্ট করবেন? একেবারে প্রথম অপশানটা আপনারা সিলেক্ট করবেন ফ্রি ফর ডেলি ইন লিঙ্কিং প্যান উইথ আধার, এই অপশানটাকেই আপনারা সিলেক্ট করবেন। প্রথম অপশানটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ডান পাশের কন্টিনিউ অপশানটা এনাবেল হবে, এই কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। পেজটাকে স্ক্রোল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটা আপনারা এখানে দেখতে পাবেন, এবং নিচের দিকে যে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখন পেমেন্টটা আপনারা কোন সিস্টেমের মাধ্যমে করতে চাইছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথমে রয়েছে নেট ব্যাঙ্কিং, আপনারা চাইলে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টারের মাধ্যমে করতে পারেন, আরটিজিএস এনএফটির মাধ্যমে করতে পারেন, আর একটি রয়েছে পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই অ্যান্ড ক্রেডিট কার্ড। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ইউপিআই সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন। সবথেকে খুব সহজ সিস্টেম হচ্ছে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা। এখানে আপনারা ইউপিআই সিস্টেম, ক্রেডিট কার্ডের সিস্টেমও পেয়ে যাবেন। আমি পেমেন্ট গেটওয়ে এই অপশানটাকে সিলেক্ট করলাম। আমি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট গেটওয়ের আন্ডারে যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে সেই সমস্ত ব্যাঙ্কগুলোর নাম এখানে শো করছে। আপনি এখান থেকে যে কোনো একটা ব্যাংকের নাম সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কটির নাম সিলেক্ট করে নিচ্ছি। স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করবার পর ডান পাশে যে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে পে নাও বলে একটি অপশান দেখতে পাবেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পে নাও অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে টার্ম অ্যান্ড কন্ডিশনের এইরকম একটি পেজ ওপেন হবে। পেজটাকে স্ক্রোল করে একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে আই এগ্রির পাশে থাকা একটা চারকোনা বক্স দেখতে পাবেন, এই চারকোনা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর সাবমিট টু ব্যাঙ্ক এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখন আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই এসবিআইয়ের কোন সিস্টেমের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে চাইছেন। আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি, তাই ইউপিআই এই অপশানটির উপরে ক্লিক করলাম। ইউপিআই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পেজটাকে স্ক্রোল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। একেবারে নিচের দিকে আপনারা একটা অপশান দেখতে পাবেন প্লিজ সিলেক্ট, ঠিক এর নিচে ভিপিএ ভার্চুয়াল পেমেন্ট আইডির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন, অথবা কিউআর কোড স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি এখান থেকে কিউআর কোড এই অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি। কিউআর কোড অপশানটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার জন্য এখানে কিন্তু কিউআর কোডটা শো করছে। এখন এই কিউআর কোডটাকে স্ক্যান করে পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। পেমেন্টটা আপনাদের তরফ থেকে কমপ্লিট হয়ে যাবার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পেজটা কিন্তু রিডাইরেক্ট হবে, এবং এই পেজে আপনারা দেখতে পাবেন দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুলি, এরকম একটা নোটিফিকেশান আপনারা দেখতে পাবেন, এবং ডান পাশে ডাউনলোড বলে একটি আইকন রয়েছে। অর্থাৎ এই পেমেন্ট চালানটা যদি আপনারা ডাউনলোড করতে চান এই ডাউনলোড অপশানে ক্লিক করে পেমেন্ট চালানটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই পর্যন্ত আপনাদের পেমেন্টের কাজ কমপ্লিট। অর্থাৎ প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করবার জন্য যে 1000 টাকা ফাইন পেমেন্ট করতে হয় সেই পেমেন্টের কাজ কিন্তু কমপ্লিট। এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে কিন্তু আধার নাম্বার লিঙ্ক হয়নি। এরপরেই কিন্তু আপনাদেরকে প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক করতে হবে। এই পেমেন্টটা আপডেট হতে একটু সময় লাগে, অনেক সময় 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে পেমেন্টটা আপডেট হয়ে যায়, আবার কোনো কোনো সময় 6 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে। তাই আপনারা 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করবেন, তারপরেই কিন্তু আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক করবার চেষ্টা করবেন। সেম একইভাবে লিঙ্ক আধার অর ভিউ স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্যান নাম্বার, আধার নাম্বার এই ঘরে এন্টার করবেন। ভ্যালিডেট এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যদি আপনাদের পেমেন্টটা আপডেট হয়ে যায় তাহলে আপনাদের সামনে এইরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। এখানে কিন্তু বলা হচ্ছে ইওর পেমেন্ট ডিটেলস আর ভেরিফাই, অর্থাৎ আপনার পেমেন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক করতে পারবেন। আপনি কত টাকা পেমেন্ট করেছেন, আপনার চালানের সিরিয়াল নাম্বার কত, সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এখন পরবর্তী প্রসেসে এগিয়ে যাবার জন্য এই কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। আপনার প্যান নাম্বার, আধার নাম্বারটা এখানে অটোমেটিকলি কিন্তু ফেচ হবে। এরপর রয়েছে নেম অ্যাজ পার আধার,
আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি আপনি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর নিচের দিকে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এখান থেকে যে কোনো একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। প্রথমটা রয়েছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড। যদি আপনার আধার কার্ডে কেবলমাত্র জন্ম সালটা থাকে তাহলে আপনি প্রথম টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার আধার কার্ডে যদি জন্মের তারিখ এবং মাস যদি উল্লেখ করা না থাকে, কেবলমাত্র সালটা উল্লেখ করা থাকে, তাহলে আপনি প্রথম অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনার আধার কার্ডে সম্পূর্ণ জন্ম তারিখ থাকে, অর্থাৎ আপনার তারিখ, মাস এবং জন্মসাল উল্লেখ করা থাকে, তাহলে আপনি সেকেন্ড যে অপশানটা রয়েছে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে সম্পূর্ণ জন্ম তারিখটা রয়েছে, তাই আমি সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর লিঙ্ক আধার, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। লিঙ্ক আধার অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে আবার পুনরায় 6 ডিজিট ওটিপি যাবে। সেই ওটিপিটা মোবাইল ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর নিচে ভ্যালিডেট, এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করবার প্রসেস কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট কিন্তু শো করবে, যেখানে বলা হচ্ছে ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ অ্যান্ড সেন্ড ফর ভ্যালিডেশন। ইন কেস রিকোয়েস্ট প্লিজ চেক দ্য স্ট্যাটাস আফটার 48 আওয়ার্স। অর্থাৎ আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করবার আবেদন রিসিভ করা হয়েছে, এটা কিন্তু 48 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যাবে। সাধারণত এখানে 48 ঘন্টা দেখানো হয়, কিন্তু 24 ঘন্টার মধ্যেই কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক হয়ে যায়। আপনারা একবার 24 ঘন্টার পর চেক করে নেবেন যে আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক হয়েছে কিনা। আশা করছি প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কিংবা আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। সাথে সাথে ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, প্যান কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।